দেখলাম যে ইথানলের অ্যাডভান্টেজ কি কি। এই শুনে আমাদের মনে খুশি হতে পারে যে ইথানল তো আমরা দিন দিন এর রেশিও বাড়াতে পারি পেট্রোলে, তাহলে আমাদের প্রাইস কমবে, আমাদের ইনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হবে, তাহলে ক্ষতি কি? কিন্তু ফ্রেন্ডস, এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, যে আমাদের এনার্জি নিয়ে। কারণ পেট্রোলের যা এনার্জি আছে, যা এনার্জি ওখান থেকে পাই আমরা, ইথানল থেকে কিন্তু আমরা খুব কম পাই। তো যখন আমরা ইথানলের পরিমাণটা বাড়িয়ে দিব, তখন কিন্তু আমাদের যে ভেহিকলস আছে সেই হিসাবে এনার্জি প্রডিউস করতে পারবে না, আর সেই হিসাবে আমাদের মাইলেজ কিন্তু কমে যাবে। এটা একটা বড় ফ্যাক্টর গাড়ির ক্ষেত্রে। এবার যদি মাইলেজ আমাদের কমে গেলেও প্রাইস যদি কমে যায় পেট্রোলের, তাহলে একটা খুব খুশির খবর। কিন্তু সেম প্রাইসে যদি আমরা মাইলেজ কম পাই, তাহলে কিন্তু আমাদের এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট দেখবো আমাদের যে কম্প্যাটিবিলিটি। আমাদের যে ভেহিকলস গুলো আছে সেই ভেহিকলস গুলো E10 পর্যন্ত মাথা রেখে তৈরি করা হয়েছে, E20 কে মাথা রেখে তৈরি করা হয়নি। আর আমরা জানি যে ইথানলে আছে ওএইচ গ্রুপ। এই ওএইচ গ্রুপ ওয়াটারের সাথে রিয়াকশন করে অ্যাসিড তৈরি করে, আর সেই অ্যাসিড হচ্ছে আমাদের কি কোরোসিভ। তো হঠাৎ করে যদি আমরা এবার E20 ইউজ করতে আমরা লাগি, তাহলে দেখতে পাবো যে আমাদের যে ভেহিকলস আছে সেই ভেহিকলসগুলোর কিন্তু একটা বড় মাত্রায় ক্ষতি হতে পারে। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম এখানে যে আমাদের ইথানল আমাদের পেট্রোলের সাথে ব্লেন্ডিং করার সাথে সাথে যেমন অ্যাডভান্টেজ আছে, সেরকম কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে তাহলে ফ্রেন্ডস, আজকে আমরা এই চ্যাপ্টারটা ভালো করে জানলাম। এবার যদি আমাদের কোনো সময় কোনো নিউজে যদি আমরা E10 E20 শুনে থাকি, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এটা আসলে কি বলছে, এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে। তো ফ্রেন্ডস, এর মধ্যে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।